হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এখন ভালো আছি। তো দেখো, আজকে বিকেল থেকে ব্লগ ভিডিওটা শুরু করেছি। এই ব্লগ ভিডিওটা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে সেই আগেকার, আমরা যেই দিন আমাদের হাওড়া থেকে উত্তরপ্রদেশ ফিরলাম সেই দিনের ভিডিও ছিল এটা। তোমাদের সাথে বিভিন্ন রকম কারণের জন্য শেয়ার করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম একটু সময় আছে তোমাদের সাথে শেয়ার করি। আসলে আগের দিন যখন ভিডিওটা করতে বসেছিলাম মন খারাপ হয়ে গিয়েছিলো, সেই জন্য আমি আর ভিডিওটা এডিট করতে পারিনি। আজকে আবার বসেছি ভিডিওটা এডিট করতে। তো দেখো, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, তখন বিকেল বাজে হচ্ছে প্রায় 5:30 মতন হবে। বাড়ি থেকে বেরিয়েছি, স্টেশন যাচ্ছি, হাওড়া স্টেশন। আমাদের প্রচণ্ড রকমের সমস্যা হয়ে গিয়েছিল, যার জন্য মনটা একদম খারাপ ছিল। যখন গাড়িতে বসেছিলাম, তোমরা খেয়াল করেছো কি জানি না, মুখে হাসি নেই, মুখটা কীরকম করে আছি, মানে আসলে প্রচণ্ড রকম টেনশানে আছি। আসল টেনশানের কারণটা তোমরা আরেকটু পরে বলছি তোমাদের সাথে। তো তার আগে দেখো আমাদের হাওড়ার অবস্থা, পুরো রাস্তাঘাটে একদম জল জমে গেছে। সেই তখন বৃষ্টি পড়ছিল, কয়েকদিন বৃষ্টি হয়েছে পরপর, যার জন্য পুরো রাস্তায় জল জমে গেছে। আর এটা হচ্ছে প্রায় আমরা মনে হয় টিকিয়াপাড়ার ওপর দিয়ে তখন যাচ্ছিলাম, আর এই রাস্তাটা বেশিরভাগ সময় কিন্তু জলের মধ্যেই থাকে, মানে যখন বর্ষাকালটা সব সময় এখানে জল থাকে। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই সুযোগে। তো এই জন্য আমিও দেখলাম, তোমাদের সাথেও একটু দেখিয়ে দিলাম। আর তো হ্যাঁ, যেটা বলছিলাম মন খারাপের কারণ, আসলে আমার তো শরীরটা বেশ কিছুদিন থেকে অনেকটাই খারাপ ছিল, তোমরা সবাই জানো। আমি এক সপ্তাহ মতন হাওড়ায় ছিলাম, তোমাদের দাদাভাই উত্তরপ্রদেশে ছিল। তারপর যখন বাড়িতে ফিরলো, তখন আমাকে তো নিয়ে চলে আসবে এরকমটাই আমাদের প্ল্যান হয়েছিল, এরকমটাই ঠিকঠাক হয়েছিল। কিন্তু তখন দেখা গেল কি, টিকিট কাটতে গেল, রবিবার দিন টিকিট কাটা হয়েছে, সোমবার দিন টিকিট ছিল, সেই দিন টিকিটের রিজার্ভেশন পাইনি, মানে টিকিট কনফার্ম হয়নি। এটাই হয়ে গেছে আমাদের সমস্যা। তো এখনও পর্যন্ত আমরা বেরিয়ে পড়েছি, আসছি, কিন্তু আমাদের কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম টিকিট নেই। আমরা এরকম প্ল্যান করেছি আমরা জেনারেলে আসব, কারণ কি টিকিট তো কনফার্ম হয়নি, অন্তত স্লিপার হোক যেখানে হোক অন্তত টিকিট পেলেই আমাদের হয়। তো কোনো রকম কোথাও টিকিট পাওয়া যায়নি, খুব সমস্যার মধ্যে, মন খারাপ, আদৌ আমি যেতে পারবো কি পারবো না তার ঠিক নেই। আর তখন প্রায় 7:30 মতন বাজে, তখনও পর্যন্ত আমাদের কি করব না করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। এবার তো তোমাদের দাদাভাই ভাবলো কি যে আমাকে অন্তত যদি নিয়ে যেতে পারে জেনারেলে করে তো নিয়ে চলে যাবে, যদি না নিয়ে যেতে পারে তাহলে আমাকে স্টেশনে ছেড়ে দেবে, আমি আবার বাড়ি ফিরে আসবো। এরকমটা, মানে তখনও বুঝতে পারছো মনের মধ্যে কীরকম চলছে, আদৌ যেতে পারবো কি পারবো না এরকম ব্যাপার। এর মধ্যে যখন আমরা হাওড়া স্টেশনের মধ্যে ঢুকলাম, ঠিক এই জায়গাটাতে গেটের সামনেটাতে অনেকেই বলছিল কি টিকিট লাগবে, কনফার্ম টিকিট হয়ে যাবে এরকম। তখন তোমাদের দাদাভাইকে আমি বললাম কি যে একবারটি দেখো না, যদি টিকিট কনফার্ম করতে পারে তো। তো তোমাদের দাদাভাই সকাল থেকে অনেক চেষ্টা করছে, হয়নি। তারপর যখন আমরা গাড়িতে ছিলাম, একজন ফোন করেছিল, আর ফোন করে টিকিটটা দেখো জাস্ট মাত্র কনফার্ম করেছে। আর মানে টিকিট আমরা যখন গাড়িতে ছিলাম তখন আমাদেরকে ফোন করে বললো যে টিকিট কাটছি, এরকম টাকা পাঠাও। তো তোমাদের দাদাভাই টাকা পাঠিয়ে দিয়েছে, আর সেই মাত্র কনফার্ম টিকিট পেয়েছে হাওড়া স্টেশনে ঢোকার পর দেখতে পেলাম। আসলে সকাল থেকে তোমাদের দাদাভাই বাপি দুজনে মিলেই প্রচণ্ড টেনশানে ছিল। আর বাপির যত বন্ধু আছে, তোমাদের দাদাভাইয়ের যত চেনা পরিচিত আছে, রেলের যারা টিকিট কনফার্ম করে আর করে, তাদেরকে ফোন করে যাচ্ছে, সবাইকে করছে, সবাই বিভিন্নভাবে চেষ্টা করছে। আসলে আমাদের দুটো ট্রেনের টিকিট কাটা ছিল, দুটোই কনফার্ম হয়নি। তো অনেকটা, মানে একটা তো একদমই কনফার্ম ছিলই না, অনেকটা প্রায় ওয়েটিং লিস্ট ছিল 82-83, সেটার হয়নি। আর একটা ছিল প্রায় মনে হয় 15-16 ছিল, সেটা 3-4-এ এসে আটকে গেছে, তো হয়নি। অনেক সমস্যা হচ্ছিল, প্রচণ্ড টেনশানে ছিলাম। তো এই জন্য দেখতেই পাচ্ছ, মানে মা বাপিরাও কতটা টেনশানে ছিল। যখন জানতে পারলো যে টিকিট কনফার্ম হয়ে গেছে, তখন আমরা চারজনই মানে খুব খুশি হলাম। তো যাই হোক, এবার মানে কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। তারপর দেখো, মা বাপি তো চলে গেল, আমাদের জন্য কিছু খাবার দাবার দিয়ে গেছে, রাতের খাবার দাবার। আমরা তো পুরো আমাদের মধ্যেই আর ছিলাম না, কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। তো সব কিছু মায়েরা দিয়ে গেল, আমিও বললাম যে ঠাম্মা বাড়িতে একা আছে, তো তোমরা চলে যাও। বলতে মা বাপি চলে গেছে। আর আমাদের রাতে ট্রেন ছিল, অনেকটাই রাতে। তো সেই জন্য আমরা এখানে দেখো এসেছি ওয়েটিং রুমে একটু ওয়েট করব বলে। এখানে হচ্ছে ওয়েটিং রুমটা এসি ছিল, আর 50 টাকা করে পার আওয়ার পার হেড। তো অনেকক্ষণ ছিলাম, তারপর বেশিক্ষণ থাকতে ভালো লাগছিল না, তারপর আমরা বেরিয়ে এসেছিলাম। আসলে কি বলো তো, ভাবছি বাইরেটা গিয়ে একটু বসি, এখানে একঘেয়েমি ভালো লাগছে না বসে থাকতে। তারপরে দেখো মায়েরা খাবার দিয়ে গেছে, তো তোমরা জানো মানে আমার ফেভারিট খাবার কি, তো সেই খাবারটাই দিয়ে গেছে। দেখে তো আরোই খুশি হয়ে গেলাম, মানে তখন সত্যি কথা বলতে এই খাবারটা খাচ্ছিলাম, মানে খুশিটা ডবল হয়ে গিয়েছিলো, যেহেতু ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছে, এটাও একটা আলাদা ব্যাপার ছিল।
তারপর মানে স্লিপারেই হয়েছে আমাদের টিকিট। তো তোমাদের দাদাভাই এই জন্য একটা এরকম এয়ার পিলো নিয়ে এসেছে। আসলে আমাদের একটা আছে, কিন্তু একটাতে না একজনের হয়, দুজনের তো আমাদের হয় না, খুব সমস্যা হয় এই জন্য আমারটা ছিল না, তোমাদের দাদাভাই আবার এটা নিয়ে এলো। বেশ সুন্দর দেখতে হয়েছে, বেশ মানে কমফর্টেবলও বেশ ভালো লাগলো। আর দেখো পরপর ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, আমরা ওয়েট করছি। আসলে আমাদের ট্রেনটা ছিল তখন, যেটা হয়েছে বোম্বে মেল ছিল, মানে মুম্বাই মেল যেটা, সেটা প্রায় রাত 11টা 40 নাগাদ ট্রেন ছিল। তো তারপর তো বিভিন্ন রকমের ট্রেন আসা যাওয়া করছে, আমরা দেখছি আর করছি। আর দেখো যখন আমরা যাচ্ছি ট্রেনের দিকে আমাদের, তখন দেখি কি একটা জায়গাতে এরকমভাবে এদেরকে রাখা আছে। এরা এত মানে কিচমিচ কিচমিচ করছিল, এত সুন্দর লাগছিল না, কি বলবো। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন থেকে এদেরকেই দেখছিলাম। আর এটা কি সুন্দর, মানে এটা মুরগির মানে ছোট মানে বেবি আর কি, ছোটো মুরগি, কি সুন্দর দেখতে লাগছে। আর এত কালারফুল ছিল, মানে ম্যাক্সিমামটাই হলুদ ছিল, মানে হলুদ বলতে বড় হয়ে হয়তো সাদা হবে এরকমটা। আর বিভিন্ন কালারের ছিল, মানে ওই ব্রাউন কালার, একটু ব্ল্যাক টাইপের, এরকম বেশ সুন্দর দেখতে লাগছিল। অনেক দিন পর দেখলাম। আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন দেখতাম, তা শহরে আসার পর থেকে অনেক বছর হলো দেখিনি। তারপর দেখতে দেখতে ভীষণ ভালো লাগছিল। আর কি বলো তো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর মানে বেশি দূর না, আমরা দু তিনটে প্ল্যাটফর্মে এদিকে আসতে হলো, কারণ আমরা মনে হয় ছিলাম 13 নম্বরে, আর 9 নম্বরে আমাদেরকে দিয়েছিল এরকমটা। তো এসে বসে আছি, এত ঘুম পাচ্ছে, ঘুম পেয়ে গেছে, চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। আসলে কি বলো তো, খাওয়া হয়ে গেছে, আর বেশ ওয়েদারটা বেশ সুন্দর ছিল, হালকা হালকা বৃষ্টি আসছিল মাঝে মধ্যে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এরকমভাবে ফাঁকা জায়গার মধ্যে বসে আছি, পুরো ঘুম এসে যাচ্ছিল, কি করব, মানে ভালোই লাগছিল না। আর কি বলো তো, সারাদিনে না একটা টেনশানেও তো মানে ছিলাম, সেরকমভাবে বাড়িতেও রেস্ট হয়নি, আর আমার শরীরটাও তো তখন ভালো রকমই খারাপ ছিল। এই জন্যই কি আরও বেশি যেন টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। আর তোমাদের দাদাভাই একবার করে আমাকে অন্য ট্রেনের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছিল যে জেনারেলে যাওয়াটা কতটা কষ্টের ছিল, কতটা অসুবিধা হতো। তো দেখে বুঝলাম, সত্যি কথা বলতে জেনারেলে হয়তো খুব অসুবিধা না থাকলে হয়তো আসতে পারবো না, অনেকটাই কষ্ট করতে হয়। এই এতটা কষ্ট হয়তো আমি এই অসুস্থ শরীর নিয়ে করতে পারতাম না। তো যাই হোক, দেখো এই যে এসে গেছে আমাদের মুম্বাই মেল। তো এই ট্রেনেই আজকে আমাদের যাওয়া হবে। আর ট্রেনটা দেখলেই বুঝতে পারবে, পুরো ট্রেনটাতে না বিভিন্ন মানে হচ্ছে অ্যাক্টরদের সব ছবি টবি দেওয়া আছে আর আছে। আমি তো ট্রেন থেকে নামার সময়ও খেয়াল করেছিলাম, আর ট্রেনে যখন উঠি তখন ভালোভাবে বুঝতে পারিনি। তো জিৎ, প্রসেনজিৎ, এরকম সব অ্যাক্টরদের সব মানে ছবি আছে আর কি। তো যাই হোক, আমরা এখন ট্রেনে উঠে গেছি। আমাদের সিট ছিল মিডিল আর আপার। তো মিডিল আর আপার, আর যেহেতু আমি মিডিলেই প্রতিবার থাকতাম, কিন্তু এবারে কি হয়েছে জানো তো, আমাদের যে জানলাটা পড়েছে না, সেটা এমার্জেন্সি ছিল, মানে সেই জন্য না পুরো রড বড কিছু ছিল না, একদম ছিল, মানে পুরো ফাঁকা ছিল। এই জন্য আমি মানে আপারটাতে ছিলাম, তোমাদের দাদাভাই মিডিলটাতে ছিল। আর আমি কি করেছি বলো তো, ভুল করে না, যে মানে এয়ার পিলোটা যেটা ছিল আমারটা, তো আমাকে কিনে দিয়েছে, আমি হাতেই রেখেছিলাম। আর তোমাদের দাদা ভাইয়েরটা, সেটা আমি ভুল করে ট্রলির মধ্যে ভরে ফেলেছিলাম। তো যার জন্য আবার যখন রাত্রেবেলা যখন শুতে যায় তখন খুঁজে পাচ্ছিল না, এই জন্য আবার ট্রলিটা খুলে আর কি বার করতে হলো। এটা একটু বেশি ঝামেলা হয়ে গিয়েছিল। আর দেখো ওখানে মায়েরা হচ্ছে কি ডিম দিয়েছিল আমার জন্য। আসলে আমি উত্তরপ্রদেশে না ডিমগুলো খেতে পারছিলাম না, এই জন্য, আর শরীরটা খারাপ, তো ডিম খেতেই হতো। এই জন্য মা কৌটো করে পাঠিয়ে দিয়েছিল, সেটাকে আর ব্যাগের মধ্যে করে রেখে আর ট্রলির মধ্যে রাখছিলাম, যাতে সেফ থাকে, ভেঙে না যায়। আরও মা অনেক কিছু জিনিস পাঠিয়েছে, সেটা তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করব। তো দেখো এখন হচ্ছে সকাল হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘুমটা বেশ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর আমাদের ট্রেন থেকে নামার কথা ছিল প্রায় 10টা মতন, কিন্তু তখন বাজে প্রায় 9:15 হবে। আমি উঠে গেছি, উঠে গিয়ে মানে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইকে অনেক করে ডাকছি, ও তো উঠতেই চাইছে না, ভাবছি কি অনেকটা দূর এখনও বাকি আছে, এখনও সময় লাগবে, তো উঠতেই চাইছে না। তখনও তোমাদেরকে দেখালাম ঘুমোচ্ছে। আর আমি মোটামুটি যেটুকুটা পেরেছি লাগেজগুলোকে বার করে নিয়েছি। তারপর তাড়াহুড়ো করে নেমে পড়েছি। আসলে কি বলো তো, 9:15 দেখলাম বেশ খানিকক্ষণ আগে আছে, বেশি ডিস্টেন্স ছিল না, কাছেই ভাবলাম হয়তো আস্তে আস্তে বেশি সময় লাগবে না, কিন্তু সেই নামতে নামতে 10টাই বেজে গেছে। তোমাদের দাদাভাই ভেবেছিল কি বাড়ি চলে যাবে, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর আবার অফিস আসবে। কিন্তু যেহেতু 10টা বেজে গিয়েছিল, তখন আর অফিস যাওয়ার মানে তখন আর বাড়ি ফেরার সময় হতো না, অফিসে আসতে গেলে কি মানে দেরি হয়ে যেত অনেক। তো এই জন্য আবার কি মানে স্টেশন থেকে নেমে পড়ে। আর আমাদের ট্রেনের যেখানটা মানে আমাদের এটা পড়েছিল অনেকটা পিছন, হাঁটতেও তো প্রায় 5 মিনিট লেগে
লেগে গেল, আরোই লেট হয়ে গেল। তো এই জন্য আর কোনো রকমই বাড়িতে যাওয়ার চান্সই ছিল না, মানে কোনো সুযোগই ছিল না আর। তো এখন আমাকে মানে ভাবছে কী করবে না করবে। তো আমি বললাম যে আমাকে টোটোয় তুলে দাও, আমি বাড়ি চলে যাব, আর তুমি তারপর দুপুরবেলা যখন টিফিন আওয়ার থাকবে সেই সময়টাতে একবার বাড়িতে এসে মানে ফ্রেশ হয়ে মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর আবার যাবে। তো এটুকুই প্ল্যান হয়েছে আর হয়েছে। আর সত্যি কথা বলতে এবারে আসাটা একদম অন্যরকমের ছিল, মানে এক্সপিরিয়েন্সটা সত্যি কথা বলতে বেশ অন্যরকম ছিল। খুব টেনশানেই ছিলাম কাল থেকে, তোমরা জানোই। তো কী আর করা যাবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। জানি না কতটা কি বোঝাতে পেরেছি আমাদের এক্সপিরিয়েন্সটা, তোমাদের কীরকম কী লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো যাই হোক, দেখো এখন ডিডিউতে আমরা নেমে গেছি, দীনদয়াল উপাধ্যায় স্টেশন নেমে গেছি। আর স্টেশনের মধ্যেই তোমাদের দাদাভাইয়ের অফিস। ওই দিকে দেখলে বুঝতে পারবে একটা সাদা রঙের বিল্ডিং আছে, ওই টাওয়ারগুলোর ঠিক পাশেই না নিচের দিকটাতে সাদা রঙের একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটাই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের অফিস। মানে একদম স্টেশনের মধ্যেই বলতে পারো। স্টেশন থেকেই তো আমাদের এখানে হচ্ছে টোটো পাওয়া যায়, আর এখান থেকে টোটো একদম আমাদের মানে বাড়ি পর্যন্ত চলে যায়। তো তোমাদের দাদাভাই সেটাই করবে, আমাকে টোটোয় তুলে দেবে, দিয়ে তারপরে ও অফিস ঢুকে যাবে, আর কিছু খাওয়া দাওয়া করে নেবে, করে অফিস চলে যাবে। তারপর আমি বাড়িতে গিয়ে রান্না ফান্না করবো আর করবো। আর মা অনেক কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে, কী পাঠিয়েছে সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ব্লগ ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। চলো টাটা।